হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান শহীদ ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কে ইসরায়েলি গণমাধ্যমে এসেছে গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা ইসরায়েল হাইয়ুমে এক কলামিস্ট ইয়াভ লিমুর লিখেছেন, ইসরায়েলের প্রতিষ্ঠার পর এত বড় বিপর্যয় আর আসেনি, আর এই বিপর্যয়ের জন্য দায়ী ইয়াহিয়া সিনওয়ার। তিনি আরও লেখেন, সিনওয়ার ইসরায়েলকে দুটি বড় শিক্ষা দিয়েছেন। প্রথমত, শত্রুর কথার উপর নয়, বিচার করতে হবে তাদের সক্ষমতা দেখে। দ্বিতীয়ত, গাজার যোদ্ধারা স্যান্ডেল পরে থাকলেও তারা খুবই প্রশিক্ষিত, বিপজ্জনক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর। ইসরায়েলের সাবেক মেজর জেনারেল ইসরায়েল জিভ বলেছেন, হামাস এখন গেরিলা যুদ্ধ চালাচ্ছে, আর ইসরায়েল এখনো পুরনো ম্যানুভারিং কৌশলে আটকে আছে, যা এখন তাদের জন্যই বিপজ্জনক হয়ে উঠছে। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন হামাস গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এবং বলছে তারা যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। এদিকে ইসরায়েলি সংসদের সদস্য গাদি আইজেনকোট বলেছেন, ৭ অক্টোবরের ঘটনায় ইসরায়েল জাতীয় নিরাপত্তার ভিত্তি ভেঙে পড়েছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা। ২০২৪ সালের ১৮ অক্টোবর হামাস ঘোষণা দেয় তাদের রাজনৈতিক ব্যুরো প্রধান ও অপারেশন আল আকসা ফ্লাডের কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী সিনওয়ার কোনো সুরঙ্গে লুকিয়ে ছিল না, বরং রাফার তাল আল সুলতান শরণার্থী শিবিরের এক ঘরে অন্যান্য যোদ্ধাদের সঙ্গে থেকে হাতে অস্ত্র নিয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নেন। তার সঙ্গে ছিল রাইফেল, গ্রেনেড, গুলি ভর্তির জ্যাকেট। তিনি গুলি ছুড়েছেন, গ্রেনেড ছুড়েছেন, শত্রুর অগ্রসর হওয়া ঠেকিয়েছেন। পরিস্থিতি যখন জটিল হয়ে ওঠে, ইসরায়েলি বাহিনী তার অবস্থান লক্ষ্য করে প্রথমে ট্যাঙ্কের গুলি ছোড়ে, পরে ড্রোন পাঠায়। তখন দেখা যায় তিনি ধুলায় ঢাকা, রক্তাক্ত অবস্থায়, তখনও জীবিত। সে সময় তার মাথায় বাঁধা ছিল কিফায়া। মূলত নিজের পরিচয় গোপন করতেই সেটি পড়েছিলেন তিনি। তার হাতে তখন কোনো অস্ত্র ছিল না, শুধু একটি লাঠি ছিল, যা তিনি ড্রোনের দিকে ছুড়ে মারার চেষ্টা করেন। এরপর ইসরায়েল আবার সেই বাড়িটিতে বোমা হামলা করে, আর সেই হামলাতেই শহীদ হন ইয়াহিয়া সিনওয়ার। তার মৃত্যু ছিল একজন যোদ্ধার মতো, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে গেছেন তিনি। ইয়াহিয়া সিনওয়ারের শহীদ হওয়ায় হামাসের জন্য বড় ধাক্কা হলেও তার লড়াই এবং মৃত্যু হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক। ইসরায়েলি বিশ্লেষকরাও মানছে সিনওয়ার তাদের ভুল ভাঙিয়ে দিয়েছেন। শত্রুকে ছোট করে দেখা কতটা বিপজ্জনক হতে পারে সেটাই এখন স্পষ্ট। তার মতো নেতৃত্ব একদিকে যেমন জানে কিভাবে কৌশলী হতে হয়, অন্যদিকে তারা সাহস ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত।